সুপ্রভাত সকলকে। এখন থেকেই ব্লগটা শুরু করছি। আর এখন বাজে প্রায় 7টা। উঠে গেছি অনেকক্ষণ আগেই। তো উঠেই ফার্স্টে রান্নাঘরেই ঢুকে পড়েছি, যেহেতু রান্না করতে হয় সকালে। তো আপাতত ভাত বসিয়ে দিয়েছি। আর এই যে তার আগে দেখো একদম লেজ দাঁড়াচ্ছে। ভাত বসিয়ে দিয়েছি আর ওইদিকে বসিয়েছি আলু আর ফুলকপি ভাজছি। মাছের ঝোল করবো। সে গতকালের যে কয়েকটা মাছ পড়ে রয়েছে, 3 পিস লেজা দিয়ে মাছ আর 2টো মাথা, এটা দিয়ে করবো। এটা খেয়ে বাপি যাবে, তারপরে পরে দেখা যাবে যা হোক কিছু করবো। তো ফুলকপি আলু দিয়েই বেস্ট, তো সেটা দিয়ে করছি। হয়ে যাবে, বেশিক্ষণ লাগবে না। 8টার মধ্যে দিয়ে দিতে হয় খেতে আমাকে, হয়ে যাবে। 1 ঘন্টা এনাফ। তো আমি কি করি বলো তো, তোমাদের এর আগেও শেয়ার করেছি। তো এখানে বসে পড়ি। রান্নার মতো হচ্ছে, হোক একটু। তো চুপচাপ দাঁড়িয়ে থেকে তো কোনো লাভ নেই। তো আমি যেটা চুপটি করে বসে বসে বাইরের দৃশ্য দেখি। এরকম সবুজের দিকে বেশ ভালোই। একজন গুজে বসে পড়লো আমার কাছে আদর খাওয়ার জন্য। দেখো বসে পড়লো, ওকেও বসতে হবে আমার কাছে। আর এই মাছগুলো ঘুরে বেড়াচ্ছে। দেখি আজকে যা গিয়ে আর 2টো আনা যায় কিনা। কালকে গেছিলাম যখন চন্দননগরে, তো দোকানগুলো যাওয়ার সময় খোলা ছিল। যখন ফিরে আসছি তো বাজার করে, তখন দেখলাম দোকানটা বন্ধ হয়ে গেছে। একটু বেলা হয়ে গেছিলো কালকে আমাদের। তো যাই হোক, তো আজকে গিয়ে দেখবো, যদি হয় তো কিনে নিয়ে আসবার 2টো মাছ। কি 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 শুধু আদর, শুধু আদর, শুধু আদর। তো বাপি খেয়ে দিয়ে বেরিয়ে গেছে। এই জাস্ট বেরোলো, 10 মিনিট হলো। আর আমি চা বসিয়েছি। আমি একবার বাপির সঙ্গে চা খাই অল্প করে, বাপিকে যখন তৈরি করে দিই। তো আবার বসিয়েছি, এবার সকলে মিলে খাবো। কৌশিক, আমি আর সানা যদি একটু খায়, যেহেতু ও চাইছে 2 দিন ধরে মা একটু চা দাও। তো ওর জন্য একটু আজকে কফিও নিয়ে আসবে, কারণ কফিটা ফুরিয়ে গেছে। সেই তোমাদের বললাম যে মাসের শেষ, সবই আনতে হবে ধীরে ধীরে আবার সারা মাসটা চালানোর জন্য, যেটাকে মাস কাবারই বলা হয়। তো বলতে গেলে মোটামুটি সবই মানে একদম ফোরানোর মুখে। তো কফিটা নেই, কফিটা নিয়ে আসবো আজকে। তারপরে সানাকে একটু কফিও করে দেবো, কারণ কফি খেলে একটু এনার্জিও আসে আর ওর পড়তেও সুবিধা হবে। তো চাটা হয়ে গেছে, এবার চাটা নিয়ে আমি নিচে যাব। তো আজকে যে মাছের ঝোল করেছে, এখন আমরা খাচ্ছি এই দিয়ে। অবস্থা দেখো এদের খেলা। রনি আর সোনা এখন খেলছে। এটা হচ্ছে ওদের খেলা। আর এর খেলার মধ্যে হচ্ছে পাপোশ। ইয়ে নোংরা পাপোশ নিয়ে রনি মার খাবি। রনি কি অত্যাচার! সানা সানা ওরা কি আরম্ভ করেছে এরা। এবার না মারপিট লাগবে, এবার বুঝতে পারছি বেধা মানে জোরদার মারপিট লাগবে, জোরদার। নিজেই হাসছে, নিজেই করছে। এবার যদি রনি যদি ঘ্যাক করে, আমাকে বলবি না যে রনি রনি ওই নোংরা পাপোশ কেউ নেয়? এই করে বেড়ায়। রনি যাবে ঘুরু ঘুরু করতে, কত কি করলো তোমাদেরকে দেখাতে পারলাম না। যাই হোক, উপরে উঠেছিল বাইকের ওপর, ও যাবে ঘুরতে। তো আমরা যাচ্ছি চন্দননগরে, সেই আমার জিনিস আনতে। কালকে তো দোকান বন্ধ ছিল, আজকে দোকান খোলা আছে। তো কৌশিক আমাকে নিয়ে যাচ্ছে। টাটা। হ্যাঁ, তো আমার কেনা হয়ে গেছে। দোকানে প্রচুর ভিড় ছিল, নিয়ে নিয়েছি। আবার পরশু দিন এসে কিছু জিনিস অর্ডার দিয়ে গেলাম, দিয়ে যাবে, তারপরে সে নিয়ে যাব। চলো এবার সরস্বতী পুজো আসছে, আর দোকানে দোকানে সব হলুদ হলুদ পাঞ্জাবি, আর মেয়েদের ছোট ছোট বাচ্চাদের হলুদ হলুদ শাড়ি। পাঞ্জাবিগুলো কি সুন্দর লাগছে। আমি আমি কি করবো সরস্বতী পুজোয়? আমি হলুদ শাড়ি পরে বেরোবো। তা তুমি কি পরবে? হলুদ পাঞ্জাবি? আচ্ছা, তাহলে আমিও পরি না।
আচ্ছা, তাহলে তো তোমার হলুদ রঙের বারমুডা আর হলুদ রঙের পাঞ্জাবি পরে ঘুরে বেড়ানোর দরকার। তুমি তো সারাক্ষণ বারমুডা পরে থাকো, ওই জন্য বললাম হলুদ বারমুডা আর হলুদ পাঞ্জাবি পরে ঘুরবে সরস্বতী। সানা করে, সানার খিদে পেলে সেই টকিং টমের মতো করবে আর ইয়ে করবে, দেখাবে। তো এখানে একটা জিনিস পাওয়া যায়, সেটা হচ্ছে এই যে জেলি লজেন্স নিতে এসেছি। হেভি লাগে খেতে সানার আর আমার। আজকে এই দুটো কালার কেন, আরো তো কালার ছিল, সবুজ নীল সব রকম পাইল করে দিন, যেটা ইচ্ছা আপনার, যা ইচ্ছা। দুধের প্যাকেট আছে। কটা দিলেন? 20টা। আমাদের 2 মিনিটে একদম শেষ। বাদাম চা কত? বাহাতে নিচ্ছি। কত দাম পড়বে? ওই দেখো খেয়ে নিল জেলি লজেন্স। চিনির উপরে তো বোঝা যাচ্ছে হেভি খেতে। কলকাতা মতিলালের জিনিস কোনটা? এইটা কি জেলি দিয়ে। দেখো তো কতটা হয়, দেখো। এই জন্য কি দাম? এটা 250 টাকা কিলো। এই জন্য দাম বেশি এত? হ্যাঁ, এটা কলকাতা মতিলালের মাল, আমি লোকাল মাল বেশি না। লোকাল মালটা ভালো বেশি। ব্র্যান্ডেড জিনিস আছে, পরিষ্কার থেকে খেয়ে বলবে। বাদাম চা কো 250 টাকা কিলো, ভাবা যায়? সামনের বাজারে 300 টাকা কেজি। সামনের বাজারে, গঞ্জে বাজারে ছোট 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 দেখে দাও। এইটা দাম উপরেরটাই যে ছোট ছিল। ওয়েটে যাওয়া হবে তাই। 100 টাকা। বাবা, আমুলের বাটার টোস্ট বেরিয়েছে, দারুণ তো। বাটার টোস্ট আটার এটা? ও, এই তো উইট লেখা আছে, এই তো আটা উইট। আটার টোস্ট বেরিয়েছে, বাহ ভালো তো। এটা মিল্ক, বাটার মিল্ক, ভালো তো। এটাই নি, আটারটাই দাও। নতুন বেরিয়েছে, বাড়িতে গিয়ে খাওয়ার পর বলবো তোমাদেরকে কেমন টেস্ট। বাবা, দামটাও তো বেশি, 50 টাকা। এই একটা টোস্ট বিস্কুট 50 টাকা, মানে অনেক অনেক বেশি দাম। অনেক দাম বেশি। ওই যাই ওই আর কি, যাই হোক। কত হলো দেখো। খোল। হ্যাঁ, এখন পড়াশোনা না করে জুতো ফুটো ধুচ্ছিস কেন? চলো চলো, কোথাও যাবি নাকি? খোল খোল। ধুচ্ছিস কেন? এমনি ধুচ্ছে, কেন? কি জানি, ওর ইচ্ছা হয়েছে। তোর আবার ওরম করার কি আছে? আমি আবার কি করলাম? মন করছে যেন মনে হয় 100 বছর বাদ দেখলো আমাকে। নাটক কম কর, দিও না। দেখো রনিকে ওর জেলি লজেন্স দিচ্ছে। ওটা কি হচ্ছে? শানা, তুই কেমন করিস? কেমন করিস? এই সব দিয়ে দিল। পছন্দ হয়নি। কেমন শানা? ভালো, টেস্টি। ফ্লেভার আসছে। এইটুকু দাম 25 টাকা। অনেক 250 টাকা কিলো। ওকে তো দেবেই, বলো। সেই ঠান্ডাটা নিচ্ছিস তো, গরম নিবি না। হ্যাঁ, গরম হিট নিবি না একদম। ভালো এটা খেতে, দামটা একটু বেশি নিয়েছে কিন্তু দারুণ টেস্টি। আর বাদামগুলো না পুরো ফ্রেশ। অন্যান্য বাদাম জায়গায় কী হয়, আমরা বাদামের ভেতরটা কেমন লাগে, নরম নরম লাগে, তারপর কালো কালো থাকে, কিন্তু একদম পুরো ফ্রেশ আর পুরো খাস্তা। এই জন্যই দামটা এতটা বেশি, খুব ভালো খেতে। আগে আমরা খাচ্ছি হচ্ছে দুপুরবেলা ডাল, আলু চোখা, এটাই বানিয়েছি বেলা 12টার সময়, আর ডিমের অমলেট, এই দিয়েই খাবো। সানার খাওয়া হয়ে গেছে,
আগে আর বিশেষ কিছু করিনি, যেহেতু সকালবেলা মাছ খাওয়া হয়েছে, কৌশিক বললো এই দিয়েই খাওয়া আজকে। রাত্রিবেলা দেখি কিছু বানানো যায় কি না, না বানানো যায় তাহলে প্লেন যেমন ভাজাভুজি রুটি এটা ওটাই হবে, আবার কালকে দেখা যাবে। এই যে দুজন খেতে বসেছে। এই রনসি এখানে আয় আমার কাছে, আয় 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 আয়। দেখো কি বদমাইশ, এক দুঃখটা যদি ভাত পড়ে সেটাও খাবে, ওই জন্যই বসে থাকে। খাচ্ছি চা সেই বিস্কুটটা দিয়ে, আর এখন বাজে হচ্ছে 7:30, আর এই চা খাওয়ার স্টাইল দেখবে তোমরা, এই দেখো দেখো চায়ের মধ্যে পুরো বিস্কুটটা চুবিয়ে দিয়েছে, কোনো মানে কিছু বলার নেই, বাটারিয়া চা খাচ্ছে বাটার বিস্কুটের সাথে। এখন ঝামেলা হচ্ছে পকোড়া খাওয়া নিয়ে, ওই যে সাউন্ডটা দে নালে। আর তুমি কিছু বলবে? তুমি কিছু বলবে না? টকিং টম এখন খাওয়ার জন্য ছটফট করছে, চলে গেল টকিং টম। তো যাচ্ছে একটুখানি দোকানে, আর রনি তাড়াতাড়ি করা। আজকে একটা কি জিনিস হয়েছে ঘটনা তোমাদেরকে বলছি। এই যে রনি এরকম টয়লেট করতে গেছে, আর সেই সময় প্রচুর বাচ্চা ছিল, প্রায় 10-12টা বাচ্চাকে আমি সেই মুহূর্তে ছাড়ছি, মানে প্যারেন্টসরা এসছে নিতে। ওর মধ্যে ও কী করেছে, এখান থেকে ওই দিকে চলে গেছে, আমার আর খেয়াল নেই। আমি কী করেছি, আর উপরে একটা ব্যাচ বসে রয়েছে, হুড়ু করে দরজা লাগিয়ে উপরে চলে গেছি। ও তো আমায় ডাকবে, ও বাইরে আছে, ও আমাকে আর ডাকেনি। সেই তখন থেকে ঘন্টাখানেক ওইদিকে কুয়োচাতালে বসেছিল ভাবা যায়। আর আমি ওদিকে পড়িয়ে টড়িয়ে উঠে রনি কোথায়, রনি করে চিৎকার করে যাচ্ছে, রনিকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, রনি কোথায়। হঠাৎ করে কি মনে হলো বাইরে নেই, তো গিয়ে দেখি কুয়োচাতালে মহারাজ বসে আছে, ভাবা যায় ডাকেও না কিও। মাঝে খারাপ লাগছিল, ঠান্ডার মধ্যে বেচারা বসেছিল। সানার জন্য পকোড়া আনা হয়েছে, এনে খা। আর ও নিয়ে এসছে আবার চিকেন, এই যে মাংস চিকেন অল্প করে রাত্রিবেলার জন্য অল্প একটু এনেছে। 450 না 500 গো? 450 মতো। আর আমি করছি, পেঁয়াজ কাটা হয়ে গেছে, কাঁচা লঙ্কা, আর ওইদিকে আমাকে একটু হেল্প করে দিচ্ছে, আলু ছুলে দিচ্ছে। আর এখানে আমি মশলাটা তৈরি করি, নর্মাল করবো আজকে, এমনি চিকেন কষা যে টমেটো রসুন পেঁয়াজ আর 1 পিস কাঁচা লঙ্কা দিয়ে এটাকে ব্লেন্ড করব। তো আমি আলু ভেজে নিচ্ছি আগে, আর এগুলো নতুন আলু, সেদিনকে নিয়ে আসা হয়েছিল সেই আলু। অ্যাকচুয়ালি চন্দ্রমুখীটা বেশ টেস্টফুল লাগে, নতুন আলু আমার ঠিক ভালো লাগে না, কেন কি জানি ভালোই লাগে না একদমই। এমনকি আজকে আলু চোখা বানিয়েছিলাম নতুন আলুটা দিয়েই, আমার পছন্দ হয়নি। চন্দ্রমুখী আলুর টেস্টটাই ডিফারেন্ট টাইপের, দামটা বেশি নেয় ঠিকই, কিন্তু ওর স্বাদ অন্য ধরনের, অন্য লেভেলের, কী বলবো। আর আমার তো ভালোই লাগে, এখন আর চন্দ্রমুখী পাওয়া যাচ্ছে না, আর যেগুলো পাওয়া যাচ্ছে না সেগুলো সে গ্যাস বেরিয়ে গেছে, মানে যেটা আর কি গাছের মতো বেরিয়ে যাচ্ছে, বলছে চন্দ্রমুখী নেই বলতে গেলে। এখন সব নতুন আলুর সময়, এই সময়টা একদমই পাওয়া যায় না। তাই হোক, আর কি করা যাবে, এটা S1 এইটা দিয়েই চালাচ্ছি। আর আজকে চিকেনটাও না সেই আগের দিনের মতো ভেজে দেবো, এটা প্লেন কষাই বানাচ্ছি, কিন্তু ভেজে তারপরে কষাবো। দেখি একটু অন্যরকমভাবে রান্না করছি আজকে, আর কোনো রেসিপি দিচ্ছি না, যেহেতু এমনি নর্মাল চিকেন কষা জাস্ট আর কি, সেরকমভাবে নর্মালভাবেই কেমনভাবে রান্না করি আমি সেরকমভাবে করবো, শুধু তার আগে একটুখানি ভেজে নিলাম। তো আমার এই যে রেডি হয়ে গেছে চিকেন কষা, এই যে নামিয়েও ফেলেছি, এবার খেতে দেবো সানাকে। রুটি করা হচ্ছে, গিভ মি মাই ফুড। দিচ্ছি, দাঁড়া, হয়ে গেছে। তোর কি দরকার, এই যে এখানে একদম দাঁড়িয়ে, তোর তো খাওয়া হয়ে গেছে রে। তা সত্ত্বেও দাঁড়িয়ে থাকবে, তুই এসছিস যেহেতু। ওই যে বাবা চলে এসছে আর রনি মিজাজ দেখাচ্ছে। এই দাও খেতে দিচ্ছি, হ্যাঁ দাও। ডানা তো নেই, ডানা আজকে নেই, একটু ঝোল দাও। আলু তো নিয়েছি, একদমই আলু দিও না। ঠিক আছে, দুটো থাক, লাগবে। আগে তো একদমই রাক্ষস নাকি আমি এত খাবো? কোথায় অল্পই তো দিয়েছো, আর কত দিচ্ছে। ঠিক আছে, খাবি? পেঁয়াজ দাও। পেঁয়াজ দিচ্ছি, নেই, স্টার্ট কর খাওয়া। কেমন হয়েছে, ভালো হয়েছে না? তোর বাবারটা বেশি পছন্দ হয় তো, ওই জন্য বাবার মতো হয়েছে। ঠিক আছে,
তো খাওয়া দাওয়া হয়ে গেছে আমার, আর আমি খেয়েছি হচ্ছে ভাত, ওরা তো খেয়েছে রুটি, তো আমি ভাত খেয়েছি, আমি রুটি খাইনি। আর এখন হাঁপাচ্ছি পুরো, মানে নিচ থেকে উপরে এসছে পুরো হাঁপিয়ে গেছি। আর বাইরে থেকে ভালোই ঠান্ডা, এই মাত্র দেওয়ার এসেছিলো, তো দেখলাম যে বাইরে দরজাটা খুলে দিলাম, বেশ ঠান্ডা বাজে। তখন বিকালবেলায় অতটা ঠান্ডা ছিল না, তো রাত্রির বাড়ছে দেখছি ঠান্ডাটা আস্তে আস্তে বাড়ছে। তবে ওয়েদারে তো বোঝা যায় না, বলা যায় না কখন কি হয়। কিরে, যে একজন বসে বসে একটুখানি মোবুল ঘাটছে, মোবুল বন্ধুদের সাথে একটা গ্রুপ করেছে, বন্ধুদের আবার আমাদের টিউশনের একটা নতুন গ্রুপ হয়েছে। এই সময় রাত্রিবেলা 10টা সাড়ে 10টার পর সবাই জোট হয়ে একসঙ্গে গসিপ করে 10-15 মিনিট। কি করবে, কোনো বন্ধু বান্ধব তো এখন আর নেই, স্কুলেও যাওয়া হয় না যে গল্প করবে, সারাদিন ঘরে 4 দেওয়ালের মধ্যে। যাই হোক, আর তোমাদের বলা হয়নি যে বিস্কিটটা যে কিনলাম, ভালো বেশ বিস্কিটটা, পুরো একদম বাটারি ফ্লেভার, পুরো মনে হচ্ছে যেন বাটার খাচ্ছি। দামটা এমনি করতে নেয়নি, মানে টোস্ট বিস্কুটে কটা বিস্কুটের দাম মানে 50 টাকা নিয়েছে। সত্যি বিস্কুটটা ভালো, মানে শুকনোই খাওয়া যায়, যে কিছু লাগছে না। তোমরা তো দেখলে যে চায়ের মধ্যে ডুবিয়ে দিয়েছে কৌশিক, কিন্তু আমারও খুব ভালো লেগেছে। আমি শুকনো শুকনো 2-3টে খেয়ে নিয়েছি। কিরে সোনা, তোর কেমন লেগেছে? ও আবার বাটারই পছন্দ হয় না, কিন্তু আমার ভালো লেগেছে। ভালো, তোমরা কিনে খেও, ভালো লাগবে, একটু ডিফারেন্ট টাইপের ফ্লেভার, বেশ ভালো। আজকের মতো যাই হোক ব্লগটা আমি এখানে শেষ করে দিলাম, আর বাড়ালাম না। তো কালকে দেখা হচ্ছে একটা নতুন ব্লগ নিয়ে। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো।